হরে কৃষ্ণ। অক্ষয় তৃতীয়া কবে? আজকে আমরা অক্ষয় তৃতীয়ার 24টি মাহাত্ম্য সম্পর্কে জানব এবং কবে পালন করতে হবে, কিভাবে আপনারা বাড়িতে অক্ষয় তৃতীয়া মহোৎসব পালন করবেন এবং অক্ষয় তৃতীয়া আপনারা কি কি করবেন। সারা বিশ্বের অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত, পূজা মুহূর্তের সময়সূচি আজকে আমরা প্রদান করব। তো এই বছর 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে অক্ষয় তৃতীয়া পালিত হবে 10 মে 2024 খ্রিস্টাব্দ শুক্রবার। এই বছরের ক্ষেত্রে 10 মে 2024 খ্রিস্টাব্দ শুক্রবারে পালিত হবে অক্ষয় তৃতীয়া মহোৎসব, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। তো অক্ষয় তৃতীয়া যেহেতু শুক্লপক্ষের তৃতীয়া তিথি, বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, তাই তৃতীয়া। আর অক্ষয় কেন, নামকরণ থেকে আমরা বুঝতে পারি যে এই দিনে আপনি যা করবেন সেটি অক্ষয় হয়ে থাকবে। এই অক্ষয় তৃতীয়া আপনি যে কোনো কার্য করবেন সেটি অক্ষয় হয়ে থাকবে। আপনি ভগবানের সেবা পূজা আদি করবেন, আপনি হরিনাম জপ বা হরিনাম সংকীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, পুণ্য কার্য করবেন, সব কিছু অক্ষয় হয়ে থাকবে। আপনি যদি এই অক্ষয় তৃতীয়ায় পাপকর্ম করেন সেই পাপফলও কিন্তু অক্ষয় হয়ে থাকবে। তাই এই অক্ষয় তৃতীয়া অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ। এই দিনে কি লীলা সংঘটিত হয়েছিল সেই সম্পর্কে আজকে আমরা জানবো এবং এই দিনে কি করলে যমরাজ আপনাকে দর্শন করতে আসবেন না, অর্থাৎ আপনাকে কখনোই নরকে যেতে হবে না। অক্ষয় তৃতীয়া এমন কি করলে আপনাকে কখনোই নরকে যেতে হবে না, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা অক্ষয় তৃতীয়ার 24টি মাহাত্ম্য সম্পর্কে জানবো। তো বছরে 365 দিনের মধ্যে 4টি দিন বা 4টি তিথিকে শাস্ত্রে শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে। বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি এবং এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া তিথি এবং আশ্বিন মাসের ক্ষেত্রে বিজয়া দশমী তিথি এবং কার্তিক মাসের প্রথম দিন অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি, এই 4টি তিথি সর্বশ্রেষ্ঠ বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এর মধ্যেও সর্বাধিক উত্তম হচ্ছে এই অক্ষয় তৃতীয়া তিথি, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া সকল কার্যের জন্যই সর্বশ্রেষ্ঠ। যে কোনো প্রকার শুভ কার্যের জন্য, সংস্থা কার্যের জন্য বা যে কোনো প্রকার পুণ্য কার্য বা হোম বা যজ্ঞ অনুষ্ঠান বা যে কোনো কিছু আপনি উদ্বোধন করবেন, শুরু করবেন, যে কোনো ব্যবসা শুরু করবেন, সকল কার্যের জন্য আপনি ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্য করবেন, আপনি নিজের সাধনা করবেন, সকল কার্যের জন্য সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই অক্ষয় তৃতীয়া তিথি। তাই এই তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগের আরম্ভ হয়েছিল, ত্রেতা যুগের আরম্ভ হয়েছিল এবং এই অক্ষয় তৃতীয়া ভগবান জব সৃষ্টি করেছিলেন, অর্থাৎ জব হচ্ছে এক প্রকার শস্য যেটি গমের মতো। এই জব সৃষ্টি করেছিলেন ভগবান অক্ষয় তৃতীয়া তিথিতে এবং এই অক্ষয় তৃতীয়াতে গঙ্গা দেবী তিনি মর্তে আগমন করেছিলেন এবং জগন্নাথের রথযাত্রা মহোৎসবের সেই রথের নির্মাণ কার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকে। তো সেরকম অনেকগুলি মাহাত্ম্য সম্পর্কে আজকে আমরা জানবো অক্ষয় তৃতীয়া 24টি মাহাত্ম্য সম্পর্কে। তো যেটি বলেছিলাম যে কবে পালন করতে হবে, এই বছর 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 10 মে শুক্রবারে অক্ষয় তৃতীয়া পালিত হবে। শুধুমাত্র পূর্ব এশিয়ার কয়েকটি দেশে 11 মে পালিত হবে, যেমন জাপানে, দক্ষিণ কোরিয়াতে, চীন, হংকংয়ে এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে। এই কয়েকটি স্থানে 11 মে পালিত হবে। এছাড়া বাদবাকি সকল স্থানে সারা পৃথিবীর প্রায় 95% দেশেই পালিত হবে 10 মে শুক্রবার। অর্থাৎ যারা ভারতে, বাংলাদেশে রয়েছেন, মধ্যপ্রাচ্যে রয়েছেন বা আফ্রিকাতে, ইউরোপে, আমেরিকাতে, সকল স্থানেই এই অক্ষয় তৃতীয়া মহোৎসব পালিত হবে 10 মে শুক্রবার। তো এই অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত, পূজা মুহূর্তের যে সময়সূচি, সেই সম্পর্কে আমরা আজকের আলোচনার শেষের দিকে সারা বিশ্বের সময়সূচি প্রদান করব। সারা বিশ্বের শুভ মুহূর্ত, পূজা মুহূর্তের সময়সূচি। তো অনেকে প্রশ্ন করেছেন, অনেকে জানতে চেয়েছেন, যারা বিবাহ সংখ্যা করতে চান বা যারা গৃহপ্রবেশ বা কোনো প্রকার সংস্কার কার্য করতে চান, সেই ক্ষেত্রে অক্ষয় তৃতীয়া তিথিটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই বছরের ক্ষেত্রে অন্যান্য বেশিরভাগ বছরের ক্ষেত্রে অক্ষয় তৃতীয়া নিশ্চিন্তে কিন্তু সকল সংস্কার কার্য বা শুভ কার্য, গৃহপ্রবেশ বা বিবাহ সংস্কার করা যায়। কিন্তু এই বছরের ক্ষেত্রে, এই বছর 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে অক্ষয় তৃতীয়া তিথি খুবই শুভ, খুবই ভালো। বিশেষ করে যারা সাধনা করতে চান, ভগবানের সেবা করতে চান, ভগবানের সন্তুষ্টি বিধান করতে চান, ব্রত করতে চান, সেই ক্ষেত্রে শুভ। কিন্তু যারা বিবাহ সংস্থা করতে চান বা গৃহপ্রবেশ বা যে কোনো প্রকার শুভ কার্য করতে চান, সেক্ষেত্রে এই বছরের ক্ষেত্রে শুক্র তারা অস্ত যোগ রয়েছে। তো এই শুক্র তারা অস্ত যোগ থাকার কারণে সেটি খুব একটা শুভ নয়। কিন্তু এই বছরের অক্ষয় তৃতীয়া হচ্ছে ভগবানের সেবা পূজা প্রভৃতি কার্যের জন্য সর্বশ্রেষ্ঠ। তো আপনারা এই অক্ষয় তৃতীয়াতে ভগবানকে সন্তুষ্ট করার জন্য যে সকল কার্য রয়েছে সেগুলি আপনারা সম্পাদন করবেন। আবার অনেকে অক্ষয় তৃতীয়াতে তারা স্বর্ণ ক্রয় করেন, সেটি করা যাবে। তো যারা ভাবছেন যে অক্ষয় তৃতীয়ায় আপনারা বিবাহ করতে চান, আমি এরকম অনেকগুলি প্রশ্ন পেয়েছি। কারণ প্রতি বছর যে বিবাহের বিভিন্ন শুভ দিন বা শুভ তারিখ থাকে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে অক্ষয় তৃতীয়াতে।
অক্ষয় তৃতীয়ায় যদি কেউ বিবাহ করে তাহলে সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো যাদের এরকম প্ল্যানিং রয়েছে যে অক্ষয় তৃতীয়ায় বিবাহ করতে চান, তাহলে আপনারা 2025 খ্রিস্টাব্দের অক্ষয় তৃতীয়া তারিখটি নির্বাচন করতে পারেন, সেটি খুবই উত্তম। বুধবার পড়েছে। 2025 খ্রিস্টাব্দের অক্ষয় তৃতীয়া সকল সংস্কারকার্য বা যে কোনো প্রকার শুভ কার্যের জন্য অনেক বেশি উত্তম। তো এখন আমরা জানবো অক্ষয় তৃতীয়ার 24টি মাহাত্ম্য সম্পর্কে। তো অনেকে জিজ্ঞাসা করেন যে অক্ষয় তৃতীয়া কি সত্যযুগের সূচনা হয়েছিল নাকি ত্রেতা যুগের সূচনা হয়েছিল? কারণ কেউ কেউ শুনেছেন যে এই অক্ষয় তৃতীয়া ত্রেতা যুগের সূচনা হয়েছে, আবার কেউ শুনেছেন অক্ষয় তৃতীয়া সত্যযুগের সূচনা করেছিলেন ভগবান। তাহলে কোনটি সঠিক? দুটিই সঠিক। শাস্ত্রে দুটিরই বর্ণনা রয়েছে। মৎস্য পুরাণ অনুযায়ী ভগবান সত্যযুগের সূচনা করেন অক্ষয় তৃতীয়াতে, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি এভাবে কিন্তু বারবার এটি রিপিটেশন হয়। তো প্রতিবার সত্যযুগের সূচনা হয় এই অক্ষয় তৃতীয়া থেকে। বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া থেকে সত্যযুগের সূচনা হয়। এটি মৎস্য পুরাণে উল্লেখ রয়েছে এবং পদ্ম পুরাণের বরাহ ধরণী সংবাদে উল্লেখ রয়েছে যে এই অক্ষয় তৃতীয়া থেকে ত্রেতা যুগের সূচনা হয়ে থাকে, অর্থাৎ দুটোই সঠিক। মৎস্য পুরাণে উল্লেখ রয়েছে যে সত্যযুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়া থেকে, এবং পদ্ম পুরাণের বরাহ পৃথিবী সংবাদে উল্লেখ রয়েছে যে ত্রেতা যুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়া তিথি থেকে। কারণ এটি যেহেতু অনেক বেশি উত্তম, শুভ, সব দিক থেকে শ্রেষ্ঠ, তাই এই দিন থেকে ভগবান সত্যযুগ এবং ত্রেতা যুগের সূচনা করেন। এই সম্পর্কে শ্রী হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসও কিন্তু উল্লেখ রয়েছে। এই অক্ষয় তৃতীয়াতে ভগবান জব শস্য সৃষ্টি করেছিলেন। নানা প্রকার শস্য রয়েছে, রবি শস্য, যে কোনো প্রকার রবি শস্য, যেমন আমরা যে চাল গ্রহণ করি, অন্ন গ্রহণ করি, সেটি হচ্ছে ধান শস্য। তো এরকম একটি শস্য রয়েছে গম, এরকম শস্য রয়েছে জব, বার্লি। তো ভগবান সর্বপ্রথম জব শস্যটি সৃষ্টি করেছিলেন এবং সেটি সৃষ্টি করেছিলেন এই অক্ষয় তৃতীয়ায়। তাই এই অক্ষয় তৃতীয়ায় ভগবানকে জব দ্বারা বিশেষভাবে পূজা অর্চনা করার মাহাত্ম্য শাস্ত্র উল্লেখ রয়েছে। এবং জবান্ন রন্ধন করে ভগবানকে নিবেদন করা যেতে পারে। জব দ্বারা অনেকে পায়েস রন্ধন করেন, সেটিও ভগবানকে নিবেদন করা যেতে পারে। এবং সেই জবান্ন, পায়েস, প্রসাদ শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে আপনারা ভোজন করাতে পারেন বা জব দান করতে পারেন, তাহলে ভগবান অনেক বেশি প্রসন্ন হন। তো এই অক্ষয় তৃতীয়ায় দেবী গঙ্গা তিনি মর্তে আগমন করেছিলেন রাজা ভগীরথের প্রার্থনায়। তার পূর্বপুরুষদেরকে উদ্ধার করার জন্য, স্বর্গরাজের 60,000 পুত্রদেরকে উদ্ধার করার জন্য তিনি যে ভগবানের নিকট বিশেষভাবে তপস্যা প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনায় সন্তুষ্ট হয়ে এবং ভগবানের নির্দেশক্রমে গঙ্গা দেবী তিনি মর্তে আগমন করেছিলেন এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে। এই সম্পর্কে সুবিশাল একটি ঘটনা রয়েছে বা লীলা রয়েছে, সেই সম্পর্কে আমরা অনেকবারই আলোচনা করেছিলাম এবং সেই সম্পর্কে আমরা পরবর্তীতে আবারও আলোচনা করব। আজকে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এবং ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম, ভগবান পরশুরাম তিনি আবির্ভূত হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়াতে। তো মহাভারত সকলে অধ্যয়ন করেছেন বা করছেন বা মহাভারত শ্রবণ করেছেন, মহাভারত কথা। তো এই মহাভারত রচনা কার্য শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়াতে। ব্যাসদেব তিনি খুব সুন্দরভাবে তা বর্ণনা করছিলেন এবং গণেশজি তিনি খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করেছিলেন, এবং সেই কার্য শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ায়। তো অক্ষয় তৃতীয়া, অক্ষয় মানে যার কোনো ক্ষয় নেই। তো এই দিন আপনি যা করবেন সেটির কোনো ক্ষয় হবে না। তো এই অক্ষয় তৃতীয়ায় অক্ষয় পাত্র কে পেয়েছিলেন? এই অক্ষয় তৃতীয়া তিথিতে অক্ষয় পাত্র পেয়েছিলেন কে? যে অক্ষয় পাত্রের অন্ন কখনোই ফুরাবে না, সারা বিশ্ববাসীকে খাওয়ানো যাবে, একটি শর্ত ছিল। সেটি পেয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ। অর্থাৎ পঞ্চপাণ্ডবগণ যখন তারা অজ্ঞাতবাসে ছিলেন, সেই সময়কালে যুধিষ্ঠির মহারাজ তিনি সূর্যদেবের নিকট বিশেষভাবে প্রার্থনা করেছিলেন, তপস্যা করেছিলেন, প্রার্থনা করেছিলেন, এবং তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে সূর্যদেব তাকে অক্ষয় পাত্র তিনি প্রদান করেছিলেন। এবং সূর্যদেব সেই অক্ষয় পাত্র প্রদান করেছিলেন এই অক্ষয় তৃতীয়া তিথিতে। এবং সে অক্ষয় পাত্রের যে বিশেষত্ব সেটি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী সেই অক্ষয় পাত্র থেকে খাবার গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত সেই অক্ষয় পাত্রের যে খাবার সেটি কখনোই ফুরাবে না, সেই অক্ষয় পাত্রের অন্ন কখনোই শেষ হবে না, এবং সেই অক্ষয় পাত্রের অন্ন দিয়ে সারা বিশ্ববাসীকে খাওয়ানো যাবে। কিন্তু যখন দ্রৌপদী গ্রহণ করবেন, তখন সেই দিনের জন্য সেই অক্ষয় পাত্রের খাবার বা অন্ন সেটি শেষ হয়ে যাবে। এবং ভগবান শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রা শ্রী পুরুষোত্তম ক্ষেত্র পুরীধামে বিশেষভাবে অনুষ্ঠিত হয়, আপনারা সকলে রথযাত্রা অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। তো সেই রথযাত্রা, রথের নির্মাণ কার্য শুরু হয় শ্রীক্ষেত্র পুরীধামে এই অক্ষয় তৃতীয়া থেকে। অর্থাৎ ভগবানের সেই রথের, ভগবান শ্রী জগন্নাথ দেবের রথ, ভগবান শ্রী বলদেবের রথ, সুভদ্রা মহারানীর রথের নির্মাণ কার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়া তিথি থেকে। পদ্ম পুরাণের বরাহ ধরণী সংবাদ অনুযায়ী এই অক্ষয় তৃতীয়ায় বেদশাস্ত্র, ধর্ম এবং প্রবৃত্তি মার্গ প্রবর্তিত হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া তিথি ভগবান শ্রী হরির অত্যন্ত প্রিয়, তাই শাস্ত্র উল্লেখ রয়েছে এই অক্ষয় তৃতীয়ায় বিশেষ কয়েকটি কার্যের উল্লেখ রয়েছে, যেগুলি করলে আপনি ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারবেন।
এই অক্ষয় তৃতীয়ায় যদি কেউ প্রাতঃ স্নান করে ভগবানের বিশেষভাবে অর্চনা আদি করে এবং হরিনাম জপ করে এবং শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান বা ভোজন করান এবং ভগবানের সন্তুষ্টির জন্য হোম বা যজ্ঞ সম্পাদন করা হয় এবং পিতৃতর্পণ পিতৃশ্রাদ্ধ প্রভৃতি কার্য সম্পাদন করা হয়, তাহলে সেই সবই অক্ষয় হয়ে থাকে এবং তাতে ভগবান অত্যন্ত প্রীত হন, ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। এই দিনে দেবাদিদেব মহাদেবের নিকট প্রার্থনা করে কুবের তিনি স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন এবং বিপুল পরিমাণ ঐশ্বর্য লাভ করেছিলেন। তো এই অক্ষয় তৃতীয়া থেকে ভগবানের চন্দন যাত্রা মহোৎসব শুরু হয়। 21 দিন ব্যাপী চলে চন্দন যাত্রা মহোৎসব। শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম মায়াপুর সহ সারা পৃথিবীর সকল কৃষ্ণ মন্দিরে, সকল ইস্কন মন্দিরে এই অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা মহোৎসব 21 দিন ব্যাপী চলমান থাকে এবং বিশেষভাবে 21 দিন ব্যাপী ভগবানকে খুব সুন্দরভাবে 21 বেশে ভগবানকে সজ্জিত করা হয় এবং ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করা হয়ে থাকে। আমরা সকলেই জানি যে দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে চেয়েছিলেন, তখন কিন্তু ভগবান দ্রৌপদীকে বিশেষভাবে রক্ষা করেছিলেন, কারণ দ্রৌপদী পূর্ণ শরণাগত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে। তো সেই কারণে এই যে লীলা সংঘটিত হয়েছিল, ভগবান দ্রৌপদীকে রক্ষা করেছিলেন সেই বস্ত্রহরণ লীলার সময়কালে, তো সেটি সংঘটিত হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। এবং এই দিনে বিশেষভাবে বৈভব লক্ষ্মী, ভগবান নারায়ণ সহিত বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। অনেক মন্দিরে এই দিনে লক্ষ্মী নারায়ণের বিশেষ সেবা পূজা করা হয়, ভগবান নারায়ণ সহিত বৈভব লক্ষ্মীর বিশেষভাবে সেবা পূজা আদি অর্চনা আদি করা হয়। এবং আমরা সকলে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত সুদামার লীলা মহিমা আমরা জানি। তো সুদামাকে ভগবান যে বিশেষভাবে কৃপা করেছিলেন, সুদামা যেহেতু দরিদ্র ছিল এবং তার সেই দারিদ্রতা লাঘব করেছিলেন, তার দারিদ্রতা মোচন করেছিলেন এবং তাকে বিপুল পরিমাণ ঐশ্বর্য প্রদান করেছিলেন ভগবান দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ, সেটি তিনি প্রদান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। অর্থাৎ তার প্রিয় মিত্র, তার প্রিয় বন্ধু সুদামাকে তিনি যে বিপুল পরিমাণ ঐশ্বর্য সেটি তিনি প্রদান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই দিনে হিমালয়ের কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী 4টি মন্দিরের দ্বার উন্মোচন করা হয়। যেহেতু শীতকাল উপলক্ষে বছরের 6 মাস কিন্তু বন্ধ থাকে এই 4টি মন্দিরের দ্বার, এবং বিশেষভাবে এই অক্ষয় তৃতীয়া থেকে আবার দ্বার উন্মোচন করা হয় এবং লক্ষ লক্ষ ভক্তবৃন্দ সেখানে সমাগত হন এবং ভগবানের দর্শন লাভ করেন। তো এই 4টি মন্দিরের যে দ্বার বন্ধ করা হয় বা 4টি মন্দির যে বন্ধ করে রাখা হয় 6 মাস ব্যাপী, সেটি বন্ধ করা হয় ভ্রাতৃ দ্বিতীয়ার দিন। কার্তিক মাসে সেই ভ্রাতৃ দ্বিতীয়া থেকে বন্ধ করা হয় এবং 6 মাস ব্যাপী বন্ধ থাকে এবং বরফে আচ্ছন্ন থাকে। কিন্তু এই যে ভ্রাতৃ দ্বিতীয়ার দিন সেই মন্দিরের দ্বার বন্ধ করা হয়, তখন একটি অক্ষয় প্রদীপ জ্বালিয়ে রাখা হয় এবং 6 মাস পর এই যে অক্ষয় তৃতীয়ার দিনে যখন দ্বার উন্মোচন করা হয়, তখন দেখা যায় যে সে অক্ষয় প্রদীপ তখনও জ্বলছে। 6 মাস ব্যাপী এই অক্ষয় প্রদীপ জ্বলতে থাকে। এই তিথিতে অক্ষয় তৃতীয়াতে দেবী অন্নপূর্ণা তিনি দেবাদিদেব মহাদেবকে তিনি বিশেষভাবে অন্ন দান করেছিলেন। একবার দেবাদিদেব মহাদেব তিনি ভিক্ষার ছলে, তিনি তার একবার লীলার ছলে তিনি ভিক্ষা করতে বেরিয়েছিলেন এবং এই অক্ষয় তৃতীয়াতে অন্নপূর্ণা দেবী তাকে অন্ন দান করেছিলেন। আমরা প্রথমে বলেছিলাম যে অক্ষয় তৃতীয়াতে এমন কিছু কার্য রয়েছে যেগুলি করলে কখনোই যমরাজ আপনাকে দর্শন করতে আসবে না। শাস্ত্রে সেটি বর্ণনা রয়েছে, শ্রী হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে। সেই কার্যগুলি কি কি? সেগুলি হচ্ছে এই অক্ষয় তৃতীয়ায় যদি কেউ প্রাতঃ স্নান করেন, হরিনাম জপ করেন, ভগবানের অর্চনা, ভগবানের সেবা পূজা আদি করেন, অর্থাৎ ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অন্তত অর্পণ করেন এবং শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করান বা দান করেন এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ কার্য বা তর্পণ আদি করেন, এই কার্যগুলি যারা সম্পাদন করেন এই অক্ষয় তৃতীয়াতে তাদেরকে কখনোই যমরাজ দর্শন করতে আসবেন না। যমদূতগণ তাদেরকে কখনোই নিতে আসবেন না, অর্থাৎ তাদেরকে কখনোই যমালয়ে নরকালয়ে যেতে হবে না। এই দিনে মানসী গঙ্গায় ভগবান তার সখাদের সঙ্গে এবং পরবর্তীতে গোপিকাদের সঙ্গে নৌবিহার করেছিলেন। তো সেই কারণে অনেক স্থানে কিন্তু এই বৈশাখ মাসে বিশেষভাবে নৌবিহার হয়ে থাকে। মায়াপুর, বৃন্দাবন সহ অনেক মন্দিরে কিন্তু, অনেক ইস্কন মন্দিরে এই বৈশাখ মাসে এই চন্দন যাত্রাটি 21 দিন, এই দিনের মধ্যে যে কোনো দিনে বিভিন্ন মন্দিরে বিভিন্ন সময়কালে নৌবিহার হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ মন্দিরে অক্ষয় তৃতীয়াতে নৌবিহার হয়ে থাকে। কারণ ভগবান মানসী গঙ্গায় এই অক্ষয় তৃতীয়ার তিথিতে তিনি গোপিকাদের সঙ্গে নৌবিহার করেছিলেন এবং তিনি তার বন্ধুদের সঙ্গে, তার গোপ সখাদের সঙ্গেও কিন্তু নৌবিহার করেছিলেন। এই দিনে বৃন্দাবনের রাধা বঙ্কু বিহারীর চরণ দর্শন লাভ হয়। সকল ভক্তগণ সেখানে সমাগত হয়ে ভগবান অপূর্ব দর্শন লাভ করতে পারেন। দক্ষিণ ভারতের বিশাখাপত্তনম থেকে 5-7 কিলোমিটার দূরে সীমাচলে সেখানে জিউ নৃসিংহ মন্দির রয়েছে এবং সেখানে এই অক্ষয় তৃতীয়ার দিনে জিউ নৃসিংহ বিগ্রহের যে শ্রীঅঙ্গ চন্দন দ্বারা আবৃত থাকে, সেই চন্দন তোলা হয় এবং প্রায় 48 কেজি চন্দন কিন্তু তোলা হয়
এবং ভক্তগণ জিও নৃসিংহ বিগ্রহ দর্শন করতে পারেন চন্দন আবৃত ছাড়া। অর্থাৎ যেহেতু সারা বছর চন্দন আবৃত থাকে, তো সেই কারণে এই অক্ষয় তৃতীয়াতে সেই চন্দন তোলা হয় এবং ভগবানের সে অপূর্ব দর্শন লাভ করতে পারেন হাজার হাজার ভক্তগণ। ভগবানের হাঁটু পর্যন্ত দর্শন লাভ হয় এবং এই দিন থেকেও ভগবানের শ্রীঅঙ্গে, ভগবান শ্রী নৃসিংহদেবের শ্রীঅঙ্গে চন্দন লেপন শুরু হয়। এবং একবার রাজা ইন্দ্রদুম্নকে ভগবান শ্রী জগন্নাথ দেব তিনি স্বপ্নাদেশ করেছিলেন যে তাঁর শ্রীঅঙ্গ জ্বালাপোড়া করছে প্রচণ্ড গরমের কারণে, যেহেতু বৈশাখ মাসে প্রচণ্ড উত্তপ্ত থাকে। তো সেই কারণে ভগবান তাকে স্বপ্নাদেশ করেছিলেন যেন মলয় পর্বত থেকে মলয়জ চন্দন তার শ্রীঅঙ্গে লেপন করেন। এবং সেই কারণে কিন্তু শ্রীক্ষেত্র পুরীধামে এখনও পর্যন্ত ভগবান শ্রী জগন্নাথ দেবের শ্রীঅঙ্গে, বিশেষ করে ভগবান শ্রী জগন্নাথ দেবের বিজয় বিগ্রহ রাধা মদন মোহনের শ্রীঅঙ্গে চন্দন লেপন করা হয়। সারা পৃথিবীর সকল মন্দিরেই কিন্তু এই দিন থেকে ভগবানের শ্রীঅঙ্গে 21 দিনব্যাপী চন্দন লেপন করা হয়। এবং ভগবানের অন্যতম প্রধান ভক্ত মাধবেন্দ্র পুরীপাদ, তাকেও কিন্তু ভগবান গোপাল, তার আরাধ্য বিগ্রহ ভগবান শ্রী গোপাল তাকে স্বপ্নাদেশ করেছিলেন এবং তিনি কিন্তু শ্রীক্ষেত্র পুরীধাম থেকে ভগবানের নির্দেশ মতো তিনি চন্দন সংগ্রহ করেছিলেন এবং তিনি কিন্তু রেমুনায় ভগবান শ্রী শ্রী ক্ষীরচূড়া গোপীনাথের শ্রীঅঙ্গে চন্দন লেপন করেছিলেন। এই সম্পর্কে খুব সুন্দর লীলা মহিমা রয়েছে, আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। আমরা গত বছর এবং তার পূর্বে কিন্তু এই যে লীলা মহিমা আমরা আলোচনা করেছিলাম, এই চন্দন যাত্রার লীলা মহিমা। একবার যুধিষ্ঠির মহারাজ তিনি শতাধিক ঋষিকে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। তখন ঋষি বলেছিলেন এক কল্পের এক সুন্দর কাহিনী, যে এক ক্রোধী ব্রাহ্মণ ছিলেন যিনি কাউকে কোনো কিছু দান করতেন না। তিনি কাউকে কোনো কিছু দান করতেন না এবং কেউ যদি তার কাছে কোনো প্রকার ভিক্ষা চাইতে আসতেন, তখন তিনি খুব অকথ্য ভাষায় তার সঙ্গে দুর্ব্যবহার করতেন, বাজে মন্তব্য করতেন। একবার এক দরিদ্র ব্রাহ্মণ তাদের গৃহে এসেছিলেন এবং সেই ক্রোধী ব্রাহ্মণটি তাকে কিন্তু ভিক্ষা দিতে চাননি, কিন্তু তার স্ত্রী সুশীলা তাকে তার গৃহের যে পিছনের দরজা রয়েছে সেই পিছনের দরজা দিয়ে সেই দরিদ্র ব্রাহ্মণকে ভিক্ষা দান করেছিলেন, তাকে অন্ন দান করেছিলেন। এবং সেটি কিন্তু তার স্বামী সেই ক্রোধী ব্রাহ্মণ দেখেছিলেন, কিন্তু দেখেও তিনি কোনো প্রকার রাগান্বিত হননি, কোনো প্রকার মন্তব্য করেননি। এবং যখন তার মৃতপ্রায় অবস্থা, অর্থাৎ সেই ক্রোধী ব্রাহ্মণ তার যখন মৃত্যুদশা উপস্থিত, তখন যমদূতগণ তাকে নেয়ার জন্য উপস্থিত হয়েছিলেন, কিন্তু তখন বিষ্ণুদূতেরা তাকে এসে নিয়ে গিয়েছিলেন। তখন জিজ্ঞাসা করা হয়েছিল কেন তাকে বিষ্ণুদূতগণ নিয়েছিলেন। তখন বলা হয়েছিল যে যেই দিন সে ব্রাহ্মণকে দান করা হয়েছিল সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া তিথি। অর্থাৎ তার গৃহে যে ব্রাহ্মণ এসেছিল তার স্ত্রী তাকে দান করেছিলেন, সে ব্রাহ্মণকে দান করেছিলেন, কিন্তু সে ব্রাহ্মণকে দান করা সত্ত্বেও এই ক্রোধী ব্রাহ্মণ কিন্তু ক্রোধ প্রকাশ করেননি বা কোনো প্রকার বাজে মন্তব্য করেননি বা কোনো প্রকার দ্বিমত পোষণ করেননি। সেই কারণে তার সকল প্রকার পাপ থেকে সে মুক্ত হয়েছিল। অর্থাৎ অক্ষয় তৃতীয়ায় তার বাড়িতে, তার গৃহে যেহেতু শুদ্ধ ব্রাহ্মণকে দান করা হয়েছিল, অন্ন দান করা হয়েছিল, তার ফলে সেই ক্রোধী ব্রাহ্মণের পাপ থেকেও তিনি মুক্ত হয়েছিলেন। এই দিনে বিশেষভাবে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে আপনারা ভোজন করাতে পারেন, দান করতে পারেন। আপনার নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করতে পারেন। কারণ অনেকে ভাবছেন যে এখন তো কলিযুগ চলছে, এখন শুদ্ধ ব্রাহ্মণ পাওয়া যায় না, কারণ অনেকে আমিষ আহার করেন বা চা পান বিড়ি নেশাদ্রব্য গ্রহণ করেন, তাহলে কিভাবে শুদ্ধ ব্রাহ্মণ কোথায় খুঁজে পাওয়া যাবে? সেক্ষেত্রে আপনার নিকটস্থ ইস্কন মন্দিরে বা কেউ চাইলে গৌরীয় মঠেও আপনারা দান করতে পারেন। এছাড়া শ্রীধাম মায়াপুরে, শ্রীধাম বৃন্দাবনে বা দক্ষিণ ভারতের অনেক মন্দিরে অনেক শুদ্ধ ব্রাহ্মণগণ রয়েছেন, তাদেরকে আপনারা দান করতে পারেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা সকলেই ইস্কন মন্দিরে আসবেন, আপনার নিকটস্থ ইস্কন মন্দিরে আসবেন এবং ভগবানের অপূর্ব রূপ মহিমা আপনারা দর্শন করবেন। অপূর্ব রূপ মাধুরী, যেহেতু ভগবানকে খুব সুন্দরভাবে চন্দন লেপন করা হয় ভগবানের শ্রীঅঙ্গে, তাই আপনারা অক্ষয় তৃতীয়া অবশ্যই ইস্কন মন্দিরে আসবেন এবং ভগবানকে দর্শন করবেন, প্রণাম করবেন। তো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে আমরা সংক্ষেপে জেনেছি। এখন আমরা জানবো যে অক্ষয় তৃতীয়া আপনারা কী কী করবেন, বাড়িতে কী কী করবেন অক্ষয় তৃতীয়ায়। প্রথমত হচ্ছে এই অক্ষয় তৃতীয়ায় অবশ্যই আমিষ আহার বর্জন করতে হবে। কোনো প্রকার মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম, ছত্রাক প্রভৃতি গ্রহণ করা যাবে না, কলমিশা গ্রহণ করা যাবে না, এগুলো আমিষ দ্রব্য। তো সেই কারণে সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন। আপনার বাড়িতে, আপনার গৃহে সকলেই যেন এই অক্ষয় তৃতীয়ায় আমিষ দ্রব্য, আমিষ আহার বর্জন করে, এটি লক্ষ্য রাখতে হবে। এই অক্ষয় তৃতীয়ায় আপনারা সকলে প্রাতঃস্নান করবেন, যেহেতু বৈশাখ মাসে প্রাতঃস্নানের অনেক মাহাত্ম্য রয়েছে। বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ায় আপনারা প্রাতঃস্নান করবেন। কখন করবেন? ভোর 3টা থেকে ভোর 6 ঘটিকার মধ্যে আপনারা প্রাতঃস্নান করবেন এবং মঙ্গল আরতি করতে পারেন, অধিক হরিনাম জপ করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম সংকীর্তন করবেন, ভগবানের সেবা পূজা আদি, ভগবান অর্চনা আদি করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। আপনার পরিবারের যে সকল সদস্যরা রয়েছে তাদের সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলেই, আপনার সন্তানগণ সকলেই যেন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করেন, ভগবানের চরণে পুষ্প অর্পণ করেন এবং তুলসীতে জল দান করেন। সকলে আপনারা তুলসীতে জল দান করবেন। এই বৈশাখ মাসে তুলসীতে জল দান, তুলসীতে জলধারা প্রদানের অনেক মাহাত্ম্য রয়েছে। প্রতিদিনই তুলসীতে জল দান করতে হবে। একাদশী, দ্বাদশী, রবিবার প্রতিদিনই তুলসীতে জল দান করতে হবে, এটা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত। এবং যেহেতু এই দিন থেকে চন্দন যাত্রা মহোৎসব শুরু হয়, আপনারা বাড়িতেও ভগবানকে চন্দন লেপন করতে পারেন।
যারা বাড়িতে বিগ্রহ সেবা করেন বা যারা চিত্রপটে সেবা পূজা আদি করেন, আপনারা বাড়িতেই চন্দন সুন্দর করে বেটে অগুর এবং কর্পূর সহিত চন্দন বেটে সেই চন্দন আপনারা লেপন করবেন ভগবানের শ্রী অঙ্গে, ভগবানের ললাটে, ভগবানের মুখমণ্ডলে, হাতে, ভগবানের চরণ কমলে আপনারা লেপন করবেন। এবং শ্রীমতী রাধারানীর যাদের বাড়িতে রাধা মাধবের শ্রী বিগ্রহ রয়েছে বা চিত্রপট রয়েছে, সেই ক্ষেত্রে রাধারানীর ললাটে আপনারা চন্দন লেপন করতে পারেন। এই দিনে আপনারা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করাতে পারেন এবং দান করতে পারেন। অন্নদান, বস্ত্রদান এবং জব দান, তিল দান প্রভৃতির মাহাত্ম্য শাস্ত্র উল্লেখ রয়েছে। এবং ঘি দান করা, বিশেষ করে ভগবানের সেবার জন্য, মন্দিরে গিয়ে ভগবানের সেবার জন্য আপনারা ঘি দান করতে পারেন। এই দিনে বিশেষভাবে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন। এই অক্ষয় তৃতীয়ায় উপবাসের কোনো আবশ্যকতা নেই, আপনারা সকলে আমিষ আহার বর্জন করবেন আর বিশেষ করে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন। যারা আমিষ আহারী রয়েছেন সেক্ষেত্রে তারা ভাবছেন যে তারা ভগবানকে অন্ন ভোগ দিতে পারবেন কিনা। হ্যাঁ, আপনারা চুলা ধুয়ে মুছে ভগবানের আলাদা পাত্রে আপনারা রান্না করবেন, শুদ্ধভাবে আপনাদের শুদ্ধ প্রেম সহকারে ভগবানের জন্য রান্না করবেন। অন্ন ব্যঞ্জন, যত প্রকার ব্যঞ্জন রান্না করতে পারেন, যত প্রকার ব্যঞ্জন আপনার দ্বারা রন্ধন করা সম্ভব, এবং বিভিন্ন প্রকার পিঠা, পুলি, পায়েস, মিষ্টদ্রব্য আপনারা রন্ধন করবেন এবং ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন। এদিন আপনারা সকলেই বাড়িতে ভগবানের উদ্দেশ্যে বিশেষভাবে অন্ন ভোগ নিবেদন করবেন এবং সকলকে সেই মহাপ্রসাদ বিতরণ করবেন। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন বা আপনার বাড়ির আশেপাশে যারা রয়েছে সকলকে ভগবানের প্রসাদ বিতরণ করতে পারেন এবং আপনার বাড়িতে সকলেই, আপনার পরিবারের সকলেই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। এদিন অবশ্যই আমিষ আহার ভোজন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত বা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভগবানের অপূর্ব লীলা মহিমা সম্বন্ধিত শাস্ত্র আপনারা অধ্যয়ন করবেন। তো এইভাবে আপনারা অক্ষয় তৃতীয়া পালন করতে পারেন। অক্ষয় তৃতীয়া কী কী করবেন সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। কী কী বর্জন করতে হবে: মাছ, মাংস, ডিম প্রভৃতি আমিষ দ্রব্য বর্জন করবেন এবং চা, পান, বিড়ি, কফি প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করবেন। অবৈধ সঙ্গ এবং নেশাদ্রব্য, জুয়া খেলা, দ্রুত ক্রীড়া প্রভৃতি বর্জন করবেন। তো এখন আমরা জানবো যে অক্ষয় তৃতীয়ার সারা বিশ্বের শুভ মুহূর্ত, পূজা মুহূর্তের সময়সূচি। যদিও এই বছরের ক্ষেত্রে তৃতীয়া তিথি সারা দিন রাত রয়েছে 10 মে, ভারতে, বাংলাদেশে, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে, ইউরোপের ক্ষেত্রে সারা দিন রাত কিন্তু রয়েছে তৃতীয়া তিথি। অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার ক্ষেত্রে সারা দিন রাত্রি কিন্তু শুভ, কিন্তু বিশেষভাবে অনেকে শুভ মুহূর্ত, পূজা মুহূর্তের সময়সূচি জানতে ইচ্ছুক হন। তো সেই কারণে আমরা সারা বিশ্বের এই শুভ মুহূর্ত, পূজা মুহূর্তের সময়সূচি প্রদান করছি। বাংলাদেশের ক্ষেত্রে 10 মে ভোর 5টা 19 থেকে দুপুর 11টা 55, পশ্চিমবঙ্গ ভোর 4টা 59 থেকে দুপুর 11টা 33, ত্রিপুরা ভোর 4টা 45 থেকে 11টা 21, আসাম মেঘালয়ে ভোর 4টা 40 থেকে 11টা 19, চেন্নাই ভোর 5টা 45 থেকে দুপুর 12টা 6, মুম্বাই, পুনে সহ মহারাষ্ট্র 6টা 6 থেকে ভোর 6টা 6 থেকে দুপুর 12টা 31, দিল্লি ভোর 5টা 33 থেকে দুপুর 12টা 18, রাজস্থান 5টা 42 থেকে 12টা 23, হায়দ্রাবাদ 5টা 46 থেকে 12টা 13 এবং বেঙ্গালুরু ভোর 5টা 56 থেকে দুপুর 12টা 16। মালয়েশিয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার সময় অনুযায়ী সকাল 7টা 2 থেকে দুপুর 1টা 10, সিঙ্গাপুরের সময় অনুযায়ী সকাল 6টা 56 থেকে দুপুর 1টা 1, চীনের ক্ষেত্রে চীনের সময় অনুযায়ী 11 মে ভোর 5টা 4 থেকে ভোর 5টা 20, জাপানেও 11 মে ভোর 4টা 40 থেকে সকাল 6টা 20, দক্ষিণ কোরিয়া 11 মে ভোর 5টা 27 থেকে 6টা 20, অস্ট্রেলিয়াতেও 11 মে ভোর 6টা 48 থেকে 7টা 20, নিউজিল্যান্ডেও 11 মে সকাল 7টা 18 থেকে সকাল 9টা 20 পর্যন্ত। দুবাইতে অক্ষয় তৃতীয়ার পূজা মুহূর্তের সময়সূচি 10 মে ভোর 5টা 37 থেকে দুপুর 12টা 16, বাহরাইন 10 মে ভোর 4টা 54 থেকে দুপুর 11টা 34, সৌদি আরব ভোর 5টা 12 থেকে 11টা 50, কাতার 4টা 52 থেকে 11টা 30, কুয়েত 4টা 59 থেকে 11টা 45, ওমান 5টা 27 থেকে দুপুর 12টা 3, লন্ডনের ক্ষেত্রে 10 মে লন্ডনের সময় অনুযায়ী ভোর 5টা 16 থেকে দুপুর 12টা 57, ফ্রান্স 6টা 15 থেকে 1টা 47, ইটালি 5টা 55 থেকে 1টা 7, স্পেন 7টা 3 থেকে দুপুর 2টা 12, জার্মানি ভোর 5টা 18 থেকে দুপুর 1টা 3, সুইজারল্যান্ড 6টা 1 থেকে 1টা 27। পেরুর ক্ষেত্রেও পেরুর সময় অনুযায়ী 10 মে ভোর 6টা 17 থেকে দুপুর 12টা 4, আমেরিকার নিউ ইয়র্কে 10 মে ভোর 5টা 43 থেকে দুপুর 12টা 53, ফ্লোরিডা 6টা 39 থেকে দুপুর 1টা 18, টেক্সাস 6টা 32 থেকে 1টা 24, ওহাইও 6টা 21 থেকে 1টা 29, ক্যালিফোর্নিয়া ভোর 5টা 52 থেকে দুপুর 12টা 49, সান ফ্রান্সিসকো সকাল 6টা 4 থেকে দুপুর 1টা 6, ওয়াশিংটন ডিসি 6টা থেকে 1টা 5, কানাডা টরন্টো 10 মে ভোর 5টা 57 থেকে দুপুর 1টা 14, ম্যানিটোবা 5টা 49 থেকে 1টা 25, ব্রিটিশ কলাম্বিয়া 5টা 35 থেকে দুপুর 1টা 9। তো এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার সারা বিশ্বের শুভ মুহূর্ত, পূজা মুহূর্তের সময়সূচি। আজকে আমরা অক্ষয় তৃতীয়ার 24টি মাহাত্ম্য সম্পর্কে জেনেছি এবং পূজা মুহূর্ত, শুভ মুহূর্তের সময়সূচি প্রদান করেছি এবং এই অক্ষয় তৃতীয়ায় কী কী করবেন, বাড়িতে কী কী করবেন, কী করলে আপনি ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন এবং কী করলে আপনাকে কখনোই নরকে যেতে হবে না, সকল বিষয়াবলী আজকে আমরা আলোচনা করেছি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে। আমাদের আজকের আলোচনাটি আপনারা সকলের কাছে পৌঁছে দিন, আপনার প্রিয়জন, পরিবার পরিজন সকলের কাছে, যাতে সকলে জানতে পারে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে এবং সময়সূচি যেন সকলে জানতে পারে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, শব্দ কৃষ্ণ ভাবনা থাকুন। হরে কৃষ্ণ।
এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে। আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।